আসসালামু আলাইকুম বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আমি সেতু। আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা ইংরেজির তিনটি গুরুত্বপূর্ণ কাল নিয়ে আলোচনা করব। বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই কালগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এবং এগুলোর সঠিক ব্যবহার আপনাকে আরও ভালো ইংরেজি বলতে সাহায্য করবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট প্লাস ডু ডাস প্লাস নট, মানে আমরা নেগেটিভ নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটাই নেগেটিভ সেন্স আলোচনা করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট হলো সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস প্লাস নট ভার্ব অন প্লাস অবজেক্ট। আমি বাংলা বলবো, তুমি ইংরেজি বলবে, ঠিক আছে? আমি ফুটবল খেলি না। I do not play football. আমি ফুটবল খেলি না। I do not play football. সে বই পড়ে না। She does not read books. তারা সিনেমা দেখে না। They do not watch movies. আমরা সকাল 7টায় নাস্তা করি না। We do not eat breakfast at 7 a.m. হ্যাঁ, সে কফি পছন্দ করে না। He does not like coffee. তারা প্রতিদিন পার্কে যায় না। They do not go to park every day. আমি ইমেল লিখি না। I do not write email. সে উচ্চস্বরে কথা বলে না। She does not speak loudly. অতীতকাল, অতীতকালটা কি? মানে যেটা চলে গেছে, তাই তো? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। পাস্ট হলো অতীতকাল, মানে যেটা চলে গেছে। এর স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। যেহেতু পাস্ট, এখানে কিন্তু সাবজেক্ট প্লাস কি হওয়ার কথা ছিল? ভার্ব টু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে ডিড নট আছে, নেগেটিভ সেন্টেন্স করছি, তাই কিন্তু ভার্ব অন হচ্ছে, ঠিক আছে? আমি তাকে গতকাল দেখিনি। I did not see him yesterday. সে সবাই যোগদান করেনি। She did not attend the meeting. তারা তাদের হোমওয়ার্ক শেষ করেনি। They did not finish their homework. আবারও বলি, এখানে ভার্ব অন কেন আসছে? ডিড নট নেগেটিভ হয়েছে বলে ভার্ব অন আসছে, ঠিক আছে? যেহেতু পাস্ট টেন্স, ভার্বের টু মানে দ্বিতীয় ফর্ম হওয়ার কথা ছিল, কিন্তু ডিড নট যেহেতু নেগেটিভ, তাই ভার্ব অন আসছে, বুঝছো? তুমি আমার মেসেজের উত্তর দিলে না। You did not reply to my message. তারা কোনো উপহার কেনেনি। They did not buy any gifts. আমি গতকাল খবর দেখিনি। I did not watch the news yesterday. সে কনসার্টে গান গায়নি। She did not sing at the concert. এটা গেল কি? পাস্ট, তাই তো? নেগেটিভ। এখন আমরা বলবো Future. ফিউচার, মানে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস ভার্ব অন। যেহেতু নেগেটিভ, তাই এখানে নট আসছে, ঠিক আছে? আমরা তিনটারই টেন্সেরই নেগেটিভ সেন্টেন্স আলোচনা করতেছি। তাহলে আবারও বলো, সাবজেক্ট প্লাস উইল নট Plus verb on plus object. প্লাস অবজেক্ট। আমি রাত 9টায় ডিনার খাবো না। I will not eat dinner at 9 p.m. সে আগামীকাল ক্লাসে উপস্থিত হবে না। She will not attend the class tomorrow. তারা আগামী মাসে ভ্রমণ করবে না। They will not travel next month. আমরা আগামী সপ্তাহে আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাব না। We will not visit our relatives next weekend. সে সবাই যোগদান করবে না। He will not join the meeting. আমার বন্ধু আমাকে প্রকল্পে সাহায্য করবে না। My friend will not help me with the project. তারা আগামী বছর গাড়িটি কিনবে না। They will not buy the car next year. আমি আগামীকাল জিমে যাব না। I will not go to the gym tomorrow. সে এই সপ্তাহে সিনেমা দেখবে না। She will not watch the movie this weekend. এটা ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই বিষয়গুলো আপনাদের কাজে আসবে। তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে করে আমিও আরও নতুন নতুন বিষয় নিয়ে ক্লাস তৈরি করতে পারবো। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Please do subscribe, like, share and comment. Assalamu alaikum.